নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। অঘ্রাণ পূর্ণিমার দিন বাড়ির এই জায়গায় রেখে দিন 108টি চালের দানা। বন্ধুরা, বিশ্বাস করুন, মা লক্ষ্মীর কৃপায় আপনার অর্থ আসবে প্রচুর এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসারে আসবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। আপনার জীবনে যে অর্থ সংকট চলছে সেই সমস্ত অর্থ কষ্ট ধীরে ধীরে মিটে যাবে মা লক্ষ্মীর আশীর্বাদে। বন্ধুরা, এই উপায়টি কিভাবে করবেন এবং কখন করবেন আজকের পর্বে আলোচনা করব। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। এই বছর 2024 সালে অঘ্রাণ পূর্ণিমা বা বছরের শেষ পূর্ণিমা কবে পড়েছে? পঞ্জিকা অনুসারে তার পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি শুরু হবে বাংলার 1431 বঙ্গাব্দের 28শে অঘ্রাণ, ইংরাজির 14ই ডিসেম্বর 2024 শনিবার। পূর্ণিমা লাগবে বিকেল 4:15 গতে। পূর্ণিমা তিথি শেষ হবে পরের দিন অর্থাৎ বাংলার 29শে অঘ্রাণ, ইংরাজির 15ই ডিসেম্বর 2024 রবিবার দুপুর 2:36 গতে। চলুন বন্ধুরা, এবার জেনে নেব অঘ্রাণ মাসটি কবে শেষ হয়ে যাচ্ছে। বন্ধুরা, অঘ্রাণ মাসটি শেষ হবে 16ই ডিসেম্বর। বন্ধুরা, আপনাদের যদি আর্থিক সমস্যায় ভুগছেন, কোনোভাবেই উন্নতি করতে পারছেন না, টাকা আসছে কিন্তু কিভাবে খরচা হয়ে যাচ্ছে বুঝতেই পারছেন না, বাড়িতে অসুখ বিসুখ লেগেই রয়েছে এবং কোনোভাবে ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন, যেভাবেই হোক টাকা কিছুতেই আপনি রাখতে পারছেন না, চিন্তা করবেন না, ভেঙে পড়বেন না। আজকের পর্বে যে উপায়টির কথা আপনাদের বলবো, এই উপায় বা টোটকাটি যদি সঠিক নিয়ম বিধি মেনে অবশ্যই পূর্ণিমার দিন করে থাকেন, শুভ ফল অবশ্যই পাবেন। তাই এই উপায় বা টোটকাটি যখন করবেন, সম্পূর্ণ নিষ্ঠা, ভক্তি ও শ্রদ্ধা এবং বিশ্বাস মনে নিয়ে করবেন। কারণ কথায় আছে, বিশ্বাসে মেলায় বস্তু। বিশ্বাস নিয়ে এবং নিয়ম বিধি মেনে এই উপায়টি করলে এবং 100% ফলাফল পাবেন হাতে নাতে। বন্ধুরা, পুরাণ মতে এই অঘ্রাণ মাসটি হল ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস। ভগবান স্বয়ং নিজের মুখে বলেছেন, মাসের মধ্যে আমি মার্গশীর্ষ। তাই বন্ধুরা, এই অঘ্রাণ মাসে ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা অবশ্যই করুন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদে সমস্ত ধরনের বিপদ আপদ থেকে মুক্তি পাবেন আপনি এবং আপনার পরিবারের প্রত্যেকটি সদস্য, এবং জীবনে আসবে তাদের সাফল্য। ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের ফল ফুল দিয়ে অবশ্যই পুজো করুন। ধূপ প্রদীপ জ্বালিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নেবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় ময়ূরের পাখা দিয়ে তাকে হাওয়া করবেন। আর অবশ্যই তুলসী পাতা ও মিছরি দিয়ে ভোগ নিবেদন করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের মুকুটে অবশ্যই তুলসী মঞ্জুরি নিবেদন করবেন। ভগবান শ্রীহরি কৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন আপনার উপর এবং আপনার পরিবারের ওপর। ভগবান শ্রীহরি বিষ্ণুর সাথে সাথে আপনারা অবশ্যই মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন। এই অঘ্রাণ মাসটি মা লক্ষ্মীরও মাস বলা হয়ে থাকে, তাই এই অঘ্রাণ মাসকে লক্ষ্মী মাসও বলা হয়ে থাকে। তাই বন্ধুরা, মা লক্ষ্মীর পুজো অর্চনা আপনারা অবশ্যই করুন। সব থেকে বড় কথা, বাড়িতে ঝগড়া অশান্তি কলহ বিবাদ করবেন না। মা লক্ষ্মী যেই বাড়িতে ঝগড়া অশান্তি থাকে সেই বাড়িতে থাকেন না, সেই বাড়ি ছেড়ে চলে যায়। তাই বন্ধুরা, মা লক্ষ্মী হলো এই অচলা, এই রকম দেখলে
আপনাদের বাড়ি ছেড়ে চলে যাবেন। তাই বন্ধুরা, ঝগড়া, অশান্তি, কলহ, বিবাদ ভুল করেও করবেন না। আপনারা তো জানেন প্রত্যেকেই মা লক্ষ্মীর পুজোতে ঘণ্টা পর্যন্ত বাজাতে নেই। তাহলে বুঝতেই পারছেন মা লক্ষ্মী কত শান্ত স্বভাবের। তাই বন্ধুরা, আপনারা ভুল করেও এই অঘ্রাণ মাসে ভুল করেও ঝগড়া, অশান্তি, কলহ, বিবাদ এগুলি করবেন না। বন্ধুরা, ভগবান শ্রীহরি বিষ্ণুর পুজো করবেন, এই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি হলো ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি জপ করলে পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং নিজেও জীবনে অনেক কিছু অনুভব করতে পারবেন, শান্তি লাগবে। বন্ধুরা, আসা যাক মূল পর্বে। এই যে চালের উপায় বা টোটকাটি আপনাদের করতে হবে পূর্ণিমার তিথির মধ্যে। কোনোভাবেই পূর্ণিমার তিথি শেষ হয়ে গেলে করলে কোনো ফল আপনারা পাবেন না। তাই বন্ধুরা, আপনাদের বারবার অনুরোধ করছি, আমি বলবো আপনারা অবশ্যই পূর্ণিমা তিথির মধ্যে উপায়টি করুন। সঠিক দিনে, সঠিক সময়ে, সঠিক নিয়ম বিধি মেনে এই উপায়টি করতে পারলে অর্থের জোয়ার আসবে আপনাদের জীবনে। বন্ধুরা, এই উপায়টি করতে আপনার 108টি অক্ষত আতপ চাল নেবেন। 108টি চালের মধ্যে কোনো চাল যেন ভাঙা না হয় সেই দিকে খেয়াল রাখবেন। আর নেবেন একটি হলুদ রঙের শালু কাপড়। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এই কাপড়টি আপনারা পেয়ে যাবেন দশকর্মার দোকানে। 10 টাকা দাম নেবে বন্ধুরা। যদি কোনো কারণবশত হলুদ রঙের কাপড় না পান, তাহলে আপনাদের বাড়িতে যদি সাদা ধুতি থাকে তাহলে সেইখান থেকে একটু রুমালের মাপে নিয়ে নেবেন। তারপর গুঁড়ো হলুদ বা কাঁচা হলুদ বেটে ওই কাপড়টিকে লাগিয়ে কাপড়টি হলুদ রঙের করে নেবেন এবং শুকিয়ে নেবেন। দেখবেন হলুদ রঙের হয়ে যাবে কাপড়টি। তারপর নেবেন কিছুটা হলুদ রঙের সুতো। বন্ধুরা, আপনারা পূর্ণিমার দিন সকালে বা সন্ধে বেলায় করতে পারেন। বন্ধুরা, পূর্ণিমা যখন শুরু হবে তার মধ্যে আপনাদের এই কাজটি করতে হবে। বন্ধুরা, যখন এই উপায়টি করবেন, যদি সকালে করেন তাহলে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে গায়ে গঙ্গা জলের ছিটা দেবেন এবং বন্ধুরা বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বন্ধুরা, আরও একটি কথা, আপনারা জানেন মা লক্ষ্মী কিন্তু ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্নই পছন্দ করে। আমরা অনেকেই এরকম করে থাকি, বাড়িতে রাতের খাবার দাবার খেয়ে বাসনগুলো না মেজে ঘুমিয়ে পড়ি। এই ধরনের কাজ কিন্তু মা লক্ষ্মী একেবারেই পছন্দ করেন না। মা লক্ষ্মী, মা অন্নপূর্ণা দুজনেই হচ্ছে রান্নাঘরের স্থান। মা লক্ষ্মী রান্নাঘর আপনারা সব সময় বা রান্নাঘর রান্না হয়ে গেলে এবং খাওয়া দাওয়া হয়ে গেলে বাসন কোসন মেজে পরিষ্কার করে রাখবেন। বাড়ির চারিদিকে গঙ্গার জলের ছিটা দেবেন। বন্ধুরা, এই উপায়টি আপনারা আপনাদের ঠাকুর ঘরে বা ঠাকুরের স্থানে বসে করবেন। এই উপায়টি আপনারা শুধু পূর্ণিমার দিন একদিন করবেন। বন্ধুরা, দেখবেন জীবনে খুব খুব ভালো ফল পাবেন। অবশ্যই পূর্ণিমার দিন করবেন। এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং বাড়িতে আমিষ জাতীয় খাবার রান্না করবেন না, শুদ্ধ মনে করবেন। পূর্ণিমার দিন স্নান করে ঠাকুর ঘরে গিয়ে আসন পেতে বসে সর্বপ্রথম ঠাকুরের পুজো পাঠ করবেন। তারপর সেই হলুদ কাপড়ের মধ্যে 108টি আতপ চাল রেখে দেবেন। তারপর এই কাপড়টি হলুদ রঙের সুতো দিয়ে বেঁধে দেবেন ভালোভাবে। তারপর বন্ধুরা, এই চালের পুটলিটা আপনার বাম হাতে তালুর ওপর রাখবেন। তারপর ডান হাতে তালু দিয়ে ওই চালের পুটলিটা চেপে রাখবেন। তারপর নমস্কারের ভাবে রাখবেন। তারপর এই মন্ত্রটি 5 মিনিট জপ করবেন। মন্ত্রটি হলো শ্রীং শ্রীং শ্রীং। 5 মিনিট জপ করা হয়ে গেলে এই মন্ত্রটি তারপর আপনি ভাববেন মনে মনে যে মা লক্ষ্মীর কাছে বলবেন বা ভাববেন আপনাদের আর্থিক উন্নতি হয়ে গেছে। আর ভাববেন চারিদিক থেকে
অর্থ আসছে। আর আপনি যদি চাকরি করেন ভাববেন আপনার টাকা আসবেই আসবে। আর যদি ব্যবসা করেন তাহলে ভাববেন ব্যবসা থেকে প্রচুর প্রচুর অর্থ আপনি লাভ করতে পারছেন এবং প্রচুর অর্থ আসছে আপনার কাছে। ভাববেন চারিদিক থেকে প্রচুর অর্থ আসছে। বন্ধুরা, আপনারা মনে মনে ভাববেন আপনাদের যে আর্থিক সমস্যা ছিল সেটি থেকে আপনারা মুক্তি পেয়ে গেছেন মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে। আপনি পয়সাকে খুব ভালোবাসবেন এবং খুব যত্ন করবেন। এই সমস্ত বিষয়গুলি মনে মনে চিন্তা করবেন। তারপর বন্ধুরা ওই চালের ছোট্ট পুটলিটি মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন এবং একটা দিন ও এক রাত্রি রেখে দিবেন। তারপরে মাকে ভালো করে পুজো অর্চনা করে আরতি করে আপনারা ঠাকুর বন্ধ করে চলে আসবেন। তার পরের দিন খুব সকাল সকাল স্নান করে পুজো অর্চনা করার পর মা লক্ষ্মীর চরণ থেকে নিয়ে নেবেন এই চালের পুটলিটা রেখেছিলেন যেটি, সেটি নিয়ে নেবেন। আপনি আপনার বাড়ির আলমারির লকারে বা আপনি যেখানে ব্যবসা করেন সেইখানের ক্যাশ বাক্সের মধ্যে, বা আপনি রাখতে পারেন আপনার অফিসের ড্রয়ারে, অথবা আপনি রাখতে পারেন আপনার মানি ব্যাগের মধ্যে। দেখবেন ধীরে ধীরে আপনাদের উন্নতি আসবে মা লক্ষ্মীর আশীর্বাদে। বন্ধুরা, আপনার কাজে যে বাধা আসছিল, কোনোভাবেই আপনি উন্নতি করতে পারছিলেন না, চারিদিক থেকে ঋণে জর্জরিত হয়ে যাচ্ছিলেন, টাকা আসছে কিন্তু জলের মতন হু হু করে খরচা হয়ে যাচ্ছিল, এই সমস্ত সমস্যাগুলি দেখবেন ধীরে ধীরে এই উপায়টি করলে মিটে যাবে এবং মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা ও আশীর্বাদে আপনার সংসারে আসবে সুখ ও শান্তি, সমৃদ্ধি। আপনাদের পরিবার ভরে উঠবে খুশিতে। পরিবারের প্রত্যেকটা ব্যক্তির জীবনে আসবে সাফল্য, খুলে যাবে সৌভাগ্যের দরজা মা লক্ষ্মী ও ভগবান শ্রী হরি বিষ্ণুর আশীর্বাদে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আরেকটি নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তাই শ্রীহরি ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়।